সৃষ্টি, যার লতাপাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করা। এই সেই পাকুটিয়া জমিদার বাড়ি, যেটা বর্তমানে বিসিআর ডিগ্রি কলেজ নামে পরিচিত। আরও 3টি ভবন আছে, ওইগুলিতে মানুষ বসবাস করে, কিন্তু এই পাশেরটায় ডিগ্রি কলেজ। পূজা মণ্ডপের শিল্পিত কারুকাজ শত বছর পর এখনও পর্যটককে মুগ্ধ করে। অন্যান্য স্থাপনা 3টি নাট মন্দির, যা 3টি বাড়ির সামনে অবস্থিত। দ্বিতল বিশিষ্ট নাচঘরটি মাঠের মাঝখানে রয়েছে। কারুকাজগুলো সব ভেঙে পড়ছে। এতে গ্রামীণ ব্যাংকের একটি শাখা আছে। অনেক দিক দিয়ে ধ্বংসের পথে। কেন্দ্র সরোবর নামে বিশাল একটি 8 ঘাটলা পুকুর রয়েছে। বর্তমান অবস্থা হলো, এই সম্পদ অধিগ্রহণের পর এখানে গড়ে তোলা হয়েছে বিসিআরসি ডিগ্রি কলেজ, যা এখন আমরা দেখতেছি 1966 সাল থেকে এটি গড়ে ওঠা হয়েছে, যা পাকুটিয়া বিসিআরসি ডিগ্রি কলেজ নামে অত্র নাগরপুরে সুপরিচিত। এটার অবস্থান টাঙ্গাইল সদর থেকে 35 কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলা লৌহজং নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়ি অবস্থিত। কলেজের পেছনের দিকটা একদম মানুষ শূন্য। কিছু ছোট বাচ্চারা খেলাধুলা করছিল। আমরা যাওয়ার পর আশেপাশে খুবই অল্প সংখ্যক মানুষ। এটার পাশেই একটি বাজার আছে। আমার দেখা বাংলাদেশের যতগুলি জমিদার বাড়ি আছে, আমার দেখা সবচেয়ে বড় জমিদার বাড়িগুলোর ভিতর এই পাকুটিয়া জমিদার বাড়ি একটি। এটা পাকুটিয়া স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ কল্যাণ, পাকুটিয়া নাগরপুর টাঙ্গাইল। এই ভবনটাকে গ্রামীণ পাকুটিয়া স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ভবনটি 1915 সন 1332 সন 2 বৈশাখ। এখন রওনা দিব। এই যে ভাইয়া ভিডিও করতেছে, এই যে ভিডিও করা শেষ হলে ভাইয়া সিরিয়াসলি নেয় নাই, আমি ভাইয়া ফোনে করে প্রত্যেকটা জমিদার বাড়ির কাজ এক একটার সাথে এক একটা কিঞ্চিত মিল পাওয়া যায়। আর উপরের যে খিলানগুলো, এই পাটাতন বলি বা পিলার তো না, এগুলো প্রত্যেকটা জমিদার বাড়ি একদম সেম। আমার দেখা যতগুলো জমিদার বাড়ি দেখছি, সবগুলো ইটগুলি সব ঘষে পড়ে যাচ্ছে আস্তর। এটাতে এই ভবনটিতে মানুষের আনাগোনা আছে, তা কারেন্টের মিটার দেখে বোঝা যায়। এখন বন্ধ।